ওয়েলকাম মাই ফার্স্ট হরের স্টোরি। ফাইজার জীবনে এমন কি ঘটে গেছে যেটার জন্য ফাইজা এখনো ঘুমাতে ভয় পায়। তার আরামদায়ক ঘুম হয়ে গেছে হারামের ঘুম। তাই বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সাল 2017। ফাইজা তখন ক্লাস 5-এর স্টুডেন্ট। দীর্ঘ 5 বছর পর তার বাবা দেশে আসে। আসার পর তারা তাদের দাদার বাড়ি বরিশালে চলে যায়। সেখানে যাওয়ার পর তার বাবা হুট করে এক ফুপুর কথা জানা, যে কিনা তার দাদার জন্মের বোন ছিলেন। ফাইজার দাদার সাথে ভালো সম্পর্ক ছিল। ফাইজার বাবাকে অনেক ভালোবাসতেন, তাই তারা ঠিক করল সে দাদির সাথে দেখা করতে যাবে। কিন্তু ফাইজার বাবা এই বিষয়টি তাদের তিনজনের মধ্যে রাখতে বলেন, বাইরের কাউকে না জানাতে বলেন। তখন সে বুঝতে পারেনি, ভেবেছিল হয়তো তিনি কাউকে জানাতে চান না। তাই একদিন ভোরবেলা কুয়াশার মধ্যে তারা রওনা দেয় তার দাদির বাসা যাওয়ার জন্য। ঠিক 12টার মধ্যে সেখানে পৌঁছায়। তার দাদির বাড়ি ছিল একটি চরেলে। সেখানে তার দাদি তাদের নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু তারা তার দাদিকে জানিয়ে আসেনি এবং তার বাবার চেহারা একই হুবহু থাকেনি আগের মতো। তার বাবাকে এসে তার দাদি জড়িয়ে ধরে। এখানে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, তাই না? কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে অস্বাভাবিক ঘটনা। মূল পর্বে সবকিছু জানতে পারবেন। তারপর তারা তার দাদির ঘরে যায়। তার ঘরে একটা ছোট রুম আছে যেটা অন্ধকার, কাউকে যেতে দেওয়া হয় না। তার দাদি কিছুক্ষণ পর ওই রুমে প্রবেশ করার পর কিছু কিছু সোরা পড়তে থাকে। তারপর টিনের উপর কিছু অদ্ভুত শব্দ হতে থাকে। শব্দগুলো এক পর্যায়ে ওই রুমের ভিতরে প্রবেশ করে। হঠাৎ করে অন্ধকার রুম হয়ে যায় আলোকিত। ফাইজা তখন খেয়াল করে ওই রুম থেকে দুইজন মহিলার কণ্ঠ ভেসে আসছে, কি মধুর। তারপর অল্প কিছুক্ষণ পর ফাইজার মাকে ওই রুমে ডাকা হয়। ওই রুম থেকে তার মাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। তার মা ওই প্রশ্নগুলো আনসার দিতে থাকে। আসল কারণ হচ্ছে যে ফাইজার বাবা আসার পর হুট করে তার মায়ে মিসক্যারেজ হয়ে যায়। মিসক্যারেজ হওয়ার আগে কিছু আজে বাজে স্বপ্ন দেখে। তারপর তিনি মিসক্যারেজ হয়ে যায়। তাই তার বাবা ঠিক করলো তার দাদির কাছে আসলে হয়তো আসল কারণ জানা যাবে। তাই তারা এখানে আসে। অল্প কিছুক্ষণ পর ফাইজাকে ওই রুমে ডাকা হয়। ফাইজাকে চোখ বন্ধ করে ওই রুমে প্রবেশ করতে বলা হয়, কিন্তু সে চোখ বন্ধ করেনি। সে দেখতে পায় ঘরে এক কোণে আলো। তখন তার দাদি তার মাথা নিচু করিয়ে দেয়। তারপর একটি রোমশ হাত তার গায়ের উপর হাত বোলায় এবং তাকে একটি ছোট কোরআন শরীফ দেয়। তো তারা বাসায় চলে আসে। বাসায় এসে জানতে পারে যে তার দাদি পড়িয়ে হাজির করতে পারে। তার দাদাকে অনেক সাহায্য করতেন, কোনো আগাম বিপদ থাকলে আগে বলে দিতেন। তার দাদা এইসব কথা তার বাবাকে কাউকে না বলতে বলেন। ওই দাদির কথা মতো ফাইজার গলায় কোরআন শরীফটা তাবিজের মতো করে বেঁধে দেওয়া হয়। ঠিক 2 বছর ফাইজার কোনো বিপদ হয় না। তখন 2019 সালের শেষের দিকে। ফাইজা তখন ক্লাস 7-এ। তাদের বাড়ি বরিশাল বিভাগে একটি উপজেলায়, বলতে গেলে একটু গ্রাম সাইডে। তাদের বাড়ি আশেপাশে মোট 9টি বাড়ি ছিল। ফাইজাদের বাড়ি ছিল মাঝখানে। তাদের ঘরটা বেশ বড়, আবার নতুন করে তাদের ঘর উঠানো হয়। ঘরের রুমগুলো বেশ বড় বড়। সব মিলিয়ে তাদের 5টি রুম ছিল। যেহেতু ফাইজার বাবা দেশের বাইরে থাকে, তাই ফাইজা এবং ফাইজার মা ওই ঘরে একাই থাকে। যেদিন ঘটনা ঘটে ওই দিনের তারিখটা ঠিক ফাইজার মনে নেই, কিন্তু ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। সে স্কুল থেকে বাসায় ফিরছিল। তাদের বাড়ি থেকে স্কুল বেশ দূরে। ভোরবেলায় যেহেতু গ্রামে ঠিক মতো গাড়ি পাওয়া যেত না, বলতে গেলে গাড়ি কম চলতো, তাই তার চাচাতো বোন এবং সে একসাথে স্কুলে যাতায়াত করত। স্কুল সকালে শুরু হতো, বিকালে শেষ হতো। কোনো এক কারণে ওই দিন দুপুরবেলা স্কুল ছুটিয়ে দিয়ে দেয়। যেহেতু বর্ষাকালে গ্রামের রাস্তা অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ফাইজা ছোট থেকে বড় হয়েছিল শহরে, তার পক্ষে গ্রামে মানিয়ে নেওয়া একটু কঠিন। স্কুল থেকে বাসা ফেরার সময় সে একটা 3 রাস্তার মোড়ে এসে মাটিতে পড়ে যায়। তখন তার পাশে থাকা তার চাচাতো বোন তাকে মাটি থেকে তুলে কিছু মাটি নিয়ে খেয়ে নিতে বলে। কারণ গ্রামে একটা প্রচলিত কথা আছে, 3 রাস্তার মোড়ে পড়ে যাওয়া ভালো না, পড়ে গেলে সেখান থেকে
থেকে কিছু মাটি নিয়ে খেয়ে নিতে হয়। সে যেহেতু এগুলো বিশ্বাস করতো না, তাই সে পাত্তা দেয় না। বাসায় ফিরে ফাইজা গোসল করতে চলে যায় এবং কাউকে কিছু জানায় না। রাতে তার সাথে কিছু হয় নাই এবং কি পুরো সপ্তাহ সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে পরের সপ্তাহে ফাইজার গলায় থাকা কোরআন শরীফটি তাবিজ সহ পড়ে যায়। একদিন হঠাৎ করে ফাইজার প্রচুর পেট ব্যথা হয়। তার সাথে তার মাও সারা রাত জেগে থাকে। রাত 3টার দিকে ফাইজার চোখে একটু ঘুম আসে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে তাদের ঘরে দরজার সামনে একটা লম্বা মহিলা হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সে তার মায়ের দিকে তাকায়, দেখেছে তার মা বেহুশের মতো ঘুম। এরপর তার আম্মুর দিকে এসে হাতে ঝাড়ুটা দিয়ে টুকটুক করে বিড়বিড় করে কি যেন বলে উধাও হয়ে গেল। এরপর থেকে ফাইজার অবস্থা আরো খারাপ হয়ে যায়। ডাক্তার দেখে কোনো লাভ হয় না। ডাক্তার তার পেট ব্যথার কোনো কারণ খুঁজে বের করতে পারেন। এরপর থেকে পেট ব্যথা এবং বমি দুটাই হতে থাকে। তার বড় চাচিকে ফোন দিয়ে তার মা ঘরে আসতে বলে। তার চাচি আসার পর ফাইজা ঘুমিয়ে পড়ে। সে ঘুমিয়ে যাওয়ার পর তার বড় চাচি তাদের ঘরে চলে যায়। তার বড় চাচি চলে যাওয়ার 15 মিনিটের মধ্যে তার ঘুম আবার ভেঙে যায়। সে দেখে যে তার মায়ের মাথার সামনে একটা বিশ্রী চেহারা তার দিকে তাকিয়ে আছে এবং অদ্ভুতভাবে তার দিকে তাকায় হাসতেছে। তখন সে এটা সহ্য করতে না পারে চোখ বন্ধ করে একটা চিৎকার দেয়। তার পাশে থাকা তার আম্মু লাইট জ্বালায় তাকে জিজ্ঞাসা করে যে সে কি দেখেছিল, এমন ভাবে কেন চিৎকার দিছিল। দেখে যে অভয়টি আর নেই। তারপর থেকে প্রতিটা দিন ফাইজার জীবনে অভিশপ্ত হয়ে আসে। কোনো খাবার খেতে পারত না প্রচুর পেট ব্যথার কারণে। দিনে দিনে তার পেট ব্যথা আরো বেড়ে চলেছে। ঘুমাতে পারত না। ঘুমাতে গেলে কি সব স্বপ্ন দেখত। একদিন দুপুরবেলা যখন ঘুমাচ্ছিল, সে ঘুমের মধ্যে দেখে যে তার হাতে দুজন হিন্দু মহিলা কালো একটা সুতা বেঁধে দিচ্ছে, গায়ে বিড় বিড় করে কি যেন বেয়ে উঠতেছে। এই স্বপ্নটা সে প্রতিদিন দেখতে থাকে। যখন সে তার কালামণি এবং মামাদের জানায় এই কথাগুলো, তখন তারা তাকে ঢাকায় চলে আসতে বলে। তো তার নানার বাড়ি ঢাকায়, তাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার ফুফাতো ভাইকে ডেকে তাদের বাড়ির ঘরে চাবি দিয়ে যায় এবং যাওয়ার সময় বলে যায় যে ঘরেরটা যেন হুজুর দিয়ে ঘর বন্ধ করা দেখি তার বড় চাচা এবং চাচি রেগে যায়। তারা যখন ঢাকা চলে যায়, সেখানে তাকে একটা হুজুর দেখানো হয়। হুজুর তার সব কথা শুনে তার মাকে বলে যে হিন্দু মহিলা দিয়ে কালো জাদু করা হয়েছে। তখন তার মা কে করেছে সেটা জানতে চাইলে হুজুর বলে যে যে করেছে তাকে আপনি স্বপ্নেই দেখতে পাবেন। হুজুর একটা হিসাব করে খুবই আশ্চর্য হয়ে যায়। ফরিদের দেওয়া কোরআন শরীফ কিভাবে নষ্ট হয়ে যায়, একটা হরফও বোঝা যাচ্ছিল না। তারপরের দিন ফাইজার মা স্বপ্নে দেখে যে তার বড় চাচা এবং চাচি তাকে কালো জাদু করেছে। ফাইজা যেহেতু বাবা মায়ের একমাত্র সন্তান, তাই সম্পত্তির জন্য তাকে ব্যবহার করা হচ্ছে। হুজুরের কথা মতো চলার পর কিছুদিনের মধ্যে ফাইজা একেবারে সুস্থ হয়ে যায়। তারপর তারা বাসা চলে আসে। ঘটনা এখানে থামতে পারত, কিন্তু এরপর যা ঘটে গেছে সেটা ফাইজা জীবনেও বলতে পারবে না। তখন 2021 সাল কোরবানির দিন চলতেছে। ফাইজার মা ঘরের বাইরে একটি উন্না শুকাতে দেয়। পরবর্তী উন্নাটি আর খুঁজে পায় না। এখান থেকে উন্না গায়েব হওয়ার মতো কোনো প্রশ্নই আসে না। তারপর থেকে তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা। ঘরে কাপড় চোপড়ে ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা যায়। মাঝে মধ্যে চুপ চুপ রক্তে দেখা যায়, এমনকি নতুন কাপড় চোপড়গুলোতেও দেখা যায়। এই ঘটনাগুলো বারবার রিপিট হতে থাকে। একদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। তাদের ঘরে কারেন্ট ছিল না। তার মা ঘরের রুমে এক কোণে বসেছিল। ফাইজা শুয়ে শুয়ে বই পড়তেছিল। তার চোখ যায় তাদের ঘরের দরজার দিকে। অভয়া দাঁড়িয়ে আছে ফাইজার দিকে এবং হাত দিয়ে তাকে আয় আয় করে ডাকতেছে। ফাইজা আগের বারের মতো চিৎকার করতে পারতেছে না, কোনো ধরনের শব্দ করতে পারতেছে না। তারপর তার শ্বাসকষ্ট শুরু হয়। তার মা তার এই অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায়। অজ্ঞান হওয়ার আগে দেখে যে অভয়াটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সে জ্ঞান হারায়। জ্ঞান থেকে ফিরে তখন সবাই তার থেকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। তখন সেই ঘটনাটি খুলে বললে তখন তার বড় চাচি বলে যে তাকে বিমতি ধরেছে। তারপর তাদের ঘরটি আবার বন্ধ করা হয়। পরে প্রতিটি রুমে চোরা লাগানো হয়। তার মামা বাসা ফেরার সময় এক মহিলার কথা জানতে পারে, যিনি কিনা চেহারা দেখে ভবিষ্যৎ বলতে পারবে আগাম কোনো বিপদ আছে কিনা। তাই ফাইজাকে ওই
ওই মহিলার কাছে নিয়ে যাওয়া হয়। মহিলাটি ফাইজাকে দেখে বলে যে এ মেয়ের এক মাথার একটাও চুল থাকবে না। তখন তারা কেউ বিশ্বাস করেনি, কারণ ফাইজার মাথায় ঘন ঘন কালো চুল, কোমর পুঞ্জুক্ত। আস্তে আস্তে তার কথাগুলো সত্যি হতে থাকে। তার মাথার চুল আস্তে আস্তে পড়তে থাকে, একসাথে অনেকগুলা। তারপর তার মাথার চুল একেবারে সবগুলো পড়ে যায়, একটাও চুলেও থাকে না। এরপর থেকে নতুন করে আর কিছু ঘটেনি। কিন্তু ফাইজার মনে হয় যে তার আশেপাশে কেউ আছে। কেউ টের পায় না, ফাইজা টের পায়। সে হয়তো ফাইজাকে নিয়ে যেতে চায়। আজকের স্টোরি এখানে শেষ। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া যে কোনো স্টোরি আমাদের সাথে শেয়ার করতে পারেন।